আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা 100 স্কয়ার ফিট জায়গায় প্লাস্টার করতে আমাদের মালামাল সহ আমরা দর বিশ্লেষণ করব। আমরা লেবার খরচ থেকে শুরু করে যতগুলো মালামাল লাগে সব আমরা হিসাব করব। তো আমরা প্রথমে 100 স্কয়ার ফিট জায়গাটা আগে আমরা সিলেক্ট করতে পারি। এটা হচ্ছে আমরা ধরে নিলাম 10 ফিট, এদিকে হচ্ছে 10 ফিট, এই হচ্ছে 10 10 100 স্কয়ার ফিট। আমরা কি করব? প্লাস্টার করব। এই 100 স্কয়ার ফিট জায়গায় আমরা প্লাস্টার করব গাঁথনিতে। আর আমরা যে পাঁচটা গাঁথনি করব সেটা হচ্ছে বাহির পাশ, একটা ওয়ালের বাহিরের দিকে আমরা এই প্লাস্টারটা করব। তো এই প্লাস্টারটা করতে গেলে কত টাকা খরচ হবে এবং মালামাল কি সব হিসাব বের করব। তো আমরা এখানে 100 স্কয়ার ফিট ধরে আমরা কাজ করব। আপনাদের বিল্ডিং বাড়িতে বা আপনারা যেখানে কাজ করাবেন সেই জায়গায় আপনাদের যতটুকু কাজ সেই হিসাবে এটাকে কনভার্ট করে আপনারা ব্যবহার করতে পারেন, বা সেই হিসাবে আপনারা মালামালগুলো ম্যাটেরিয়ালসগুলো কিনতে পারেন এবং দর বিশ্লেষণ করতে পারেন। তো আমরা প্রথমেই যে কাজটা করব, আমরা যেহেতু বাহিরের দিকে আমরা 12 মিলি থিকনেস বারো mm থিকনেস জায়গায় প্লাস্টার করব, সেটা প্রায় হাফ ইঞ্চি, আমাদের হাফ ইঞ্চি হবে এই প্লাস্টারের পুরুত্ব। তো আমরা প্রথমেই যে কাজটা করব, আমরা জানবো যে রেশিও, আমরা যেই রেশিও দিয়ে এই প্লাস্টারটা করব এটা হচ্ছে 1:4, অর্থাৎ 1 ভাগ হচ্ছে আমার সিমেন্ট এবং 4 ভাগ হচ্ছে স্যান্ড বা বালি। এই হলো আমাদের দুইটা উপাদান। এখন আমরা এই দুইটা উপাদান ধরে যতটুকু আমরা মালামাল এবং কাজের দর বিশ্লেষণ এই জিনিসগুলো করব। তো প্রথমে আমরা যেভাবে হিসাব করব, আমরা কাজের পরিমাণটা আগে বের করব। আমরা এটাকে ভলিউম দেখব। আমাদের ভলিউম হচ্ছে 100 স্কয়ার ফিট গুণন এর সাথে আমরা যে আমাদের 11 থেকে 12 mm থিকনেস হবে সেটা আমরা 0.04, এটা হচ্ছে ফিট। আমরা ফিটে নিয়ে আসলাম। যদি আমরা এই দুইটাকে গুণ করি তাহলে আমাদের সাইজ সিএফটি হবে, সিএফটি। আমরা কিন্তু এটা বের করলাম। এখন আমাদের কাজ হবে এটাকে আমরা কি করব? শুকনো করব। এটা হচ্ছে ভেজা আয়তন। যখন আমরা এই সিমেন্ট এবং বালিটাকে পানি দিয়ে কাজ করব তখন কিন্তু এই আয়তনটা, তাহলে আমরা এটাকে শুকনো করে নেব, ড্রাই ভলিউম। তাহলে এর সাথে 1.5 দ্বারা গুণ করে দিতে হবে, আর কোনো কিছু করতে হবে না, শুধু ডেয়ার গুণ করে দিতে হবে। তাহলে আমাদের ডেয়ার গুণ করলে আমাদের হবে এখানে 6 সিএফটি। আমরা 6 সিএফটি এই পেয়ে গেলাম। এখন আমরা কি করব? আমাদের যে রেশিওটা আছে এই রেশিওটা আমরা কি যোগ করব। তাহলে 1 + 4 = 5। আমরা কিন্তু যোগ পেয়ে গেছি। তো এখন আমরা মালামালের হিসাব করব। প্রথমে যে মালামাল বের করব সেটা হচ্ছে আমাদের সিমেন্ট। আমরা লিখতে পারি এখানে সিমেন্টটা লেখার জন্য আমরা কত পাইছি, আমরা এইভাবে একটা টান দিব, উপরে 6 লিখবো, 6 সিফটি পেয়েছে 6 দিব, এবং সিমেন্টের ভাগ যেহেতু 1 তাহলে 1 আমরা দেব। এরপরে আমাদের যে মোট রেশিও আছে সেটা আমরা ভাগ করে দেব। @ আমরা জানি 0.80, এটা হচ্ছে ব্যাক। তো এখান থেকে আমরা যদি এটাকে গুণ করি তাহলে 0.96 ব্যাগ আমাদের সিমেন্ট লাগবে। এটা হচ্ছে সিমেন্টের হিসাব চলে গেল। এখন আমরা 2 নম্বরে যে হিসাবটা আসবো, অথবা আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা রেটটা বসাই দিতে পারি। আমরা সিমেন্টের রেটটা বসাই দেব। তাহলে আমাদের সিমেন্টের দাম আমরা লিখবো 0.96 গুণন 550 টাকা। তাহলে আমাদের পার ব্যাগের রেট হচ্ছে কত? 550 টাকা এক ব্যাগের জন্য। তাহলে আমরা এখান থেকে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে 528 টাকা।
আমরা কিন্তু সিমেন্টের দাম পেয়ে গেছি। এখন আমাদের কি দরকার? এখন আমাদের লোকাল বালির দরকার। আমরা তাহলে বালিটা বের করব। স্যান্ড, আমরা যদি স্যান্ড বের করি অনুরূপভাবে 6 গুণন হচ্ছে 4 ভাগ আছে 5, এখান থেকে 4.8 বা আমরা এটাকে 5 সিফটি ধরে নিলাম। আমরা 5 সিফটি পেয়ে গেলাম। এখন আমরা যদি রেটটা বের করি বালি রেট, তাহলে আমরা এখানে লিখব স্যান্ড রেট। এই রেটটা আছে আমার 5 গুণন হচ্ছে 35 টাকা। 35 টাকা আমরা পার সিএফটি আমাদের 35 টাকা। এটা হচ্ছে আমাদের এফএম 1.25 থেকে 1.50 পর্যন্ত আমাদের এফএম। আমরা এই রেটটা পেয়ে গেলাম। তাহলে আমরা যদি এটাকে গুণ দেই তাহলে আমাদের দাঁড়াবে 175 টাকা। তাহলে আমরা সিমেন্ট এবং বালির টাকা পেয়ে গেলাম। তাহলে আমাদের এখন কি করতে হবে? আমরা এখন এই রেট বা দর বিশ্লেষণ করব। আমরা লিখতে পারি দর বিশ্লেষণ। আমরা দর বিশ্লেষণ করব। দর বিশ্লেষণ করতে গেলে প্রথমে আমাদের লেবার খরচ থাকবে। তাহলে আমরা লেবার খরচ বের করব। এর আগে আমরা সিমেন্ট এবং বালির রেটটা বের করছি। তাহলে আমাদের 2 নম্বরে আইটেম আছে লেবার চার্জ। লেবার চার্জ, আমরা লেবার চার্জ বের করব। লেবার চার্জ বের করলে প্রথমে কি করতে হবে? প্রথমে আমাকে বালির যে প্রথমে আমরা বালির বের করব এবং কাজেরটাও বের করব। যেভাবে বের করা যায় সমস্যা নেই। আমরা প্রথমে লিখব আমরা বালিটাকে অনেক সময় সাইটের বাহিরে বা প্রধান রাস্তা বা পকেট রাস্তা থাকে, সেখান থেকে নিয়ে সাইটে নিয়ে আসতে হবে ক্যারিং করে, অথবা আপনাদের এই বালিটি যদি একটু দূরে থাকে সেটাকে ক্যারিং করে আমরা বিল্ডিং এর ভিতরে নিয়ে আসতে হবে। এই কারণে আমাদের একটা টাকা খরচ হবে। সেটা হচ্ছে যে নির্দিষ্ট স্থানে যদি আপনি পৌঁছা দেন, নির্দিষ্ট স্থানে পৌঁছানো আমাদের কয় সিফটি? এই যে 5 সিফটি। প্রতি সিফটি যদি আমরা 3.5 টাকা করে ধরে তাহলে আমাদের 17.50 টাকা আসে। আমরা কিন্তু আপনাকে এই বালিটা নিয়ে আসলাম, যেখান থেকে টলিতে রাখবে সেখান থেকে আমরা প্রজেক্টে বা আমাদের বিল্ডিং এ নিয়ে আসলাম। এরপরে আমরা কি করব? এই বালিটাকে ধৌত করব। অনেক সময় বালিতে কিছু অপদ্রব্য থেকে শুরু করে কাদা থাকতে পারে। এই কারণে বালি কি আমরা ওয়াশ করব বা পানি দিয়ে ধৌত করব। তাহলে বালি যদি ধৌত করি তাহলে আমরা কিন্তু বালি ধৌত বাবদ বালি ধৌত বাবদ আমাদের খরচ হবে। আমরা যেহেতু 5 সিফটি নিচ্ছি, 5 সিফটির জন্য আমাদের যে খরচ হবে আমরা 1.5 টাকা সিফটি হিসাবে এই খরচটা দিব। তাহলে হচ্ছে 7.50 টাকা আমরা ধৌত করে নিলাম। প্রথমে বালু দাম দিলাম, তারপরে আমার এই বালুটাকে ভিতরে নিয়ে আসলাম এবং বালুটাকে ধৌত করলাম। এই বালির কাজ শেষ। তাহলে এখন আমাদের কি থাকলো? এখন আমাদের থাকলো কিউরিং করতে হবে। যখন প্লাস্টার করবেন তখন কিন্তু কিউরিং করতে হবে। এই কিউরিং এর জন্য আমরা অর্ধেক লোক ধরবো। একটা লোকের হাজিরা অর্ধেক ধরবো, আর একটা লোকের হাজিরা আছে 400 টাকা, সেই ক্ষেত্রে 200 টাকা। তাহলে কিউরিং বাবদ গেল আমার এখানে 200 টাকা। এরপরে আমরা এখন প্লাস্টার করব। প্লাস্টারের মিস্ত্রি আমাদের হচ্ছে 100 স্কয়ার ফিট জায়গায় প্লাস্টার করবে, 10 টাকা রেটিং। তাহলে আমাদের এখান থেকে আমরা পাবো 10 টাকা রেট করলে 1000 টাকা। আমরা প্লাস্টারিং কাজে এবার মিস্ত্রি বিল 1000 টাকা পেয়ে গেলাম। তাহলে আমরা এখন মোট টাকা হিসাব করব। মোট টাকা আমাদের প্রথমে কি ছিল? প্রথমে ছিল সিমেন্ট। আমরা টোটাল টাকাটা হিসাব করব। প্রথমে আমরা সিমেন্টের দাম কত পাইছি? সিমেন্টের দাম পাইছি আমরা
28 টাকা। এরপরে বালি আমাদের 175 টাকা, এবং এই বালিটা ভিতরে নিয়ে আসতে গেলে আমাদের খরচ হয়েছিল 17 টাকা 50 পয়সা, এবং বালিটি আমরা ধোয়ার জন্য আমাদের খরচ হয়েছিল 60 টাকা 50 পয়সা। এরপরে আমাদের কিউরিং এর জন্য 200 টাকা ছিল। এরপরে আমাদের প্লাস্টার কাজের লেবার মিস্ত্রি বিল 1000 টাকা ছিল। আমরা যদি 1 2 3 4 5 6 এই 6টা আইটেম আমরা যদি যোগ করি তাহলে আমাদের দাঁড়াবে 1930 টাকা। তাহলে এই যে 100 স্কয়ার ফিট জায়গা যদি আমি প্লাস্টার করি তাহলে 1930 টাকা আমার খরচ হবে। এখন আপনি এটাকে 100 দ্বারা ভাগ দেন, তাহলে 1 স্কয়ার ফিট কত হবে দেখেন, 19.0 টাকা, 30 টাকা। তাহলে এই টাকা আপনার 1 স্কয়ার ফিটের জন্য। এখন আপনাদের যত স্কয়ার ফিট থাকবে সেটা দ্বারা গুণ করলে আপনাদের বের হবে। তো যাই হোক, আমি এখানে শেষ করবো। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।